ফারিয়ার আমরা একটু জার্নিটা একটু দেখে আসি বিফোর উই প্রসিড ইনটু আনাদার মানে আদার সেগমেন্টস। Oh, I'd like to. একবার তো বলেছি ভাইয়া, বারবার কি একই কথা বলবো? তুই কি রাহাতকে ভালোবাসিস ফারিয়া? চোখে মুখে অনেকগুলো চেঞ্জ, অনেকগুলো অভিব্যক্তি দেখেছি, কিন্তু কষ্টটা ফিল করতে পারিনি। এখানে একা একা দাঁড়িয়ে মুখটা শুকিয়ে পাথরের মতো হয়ে গেছিস, এখন পানিতে চোখ ভাসিয়ে ফেলেছিস। চোখ থেকে পানি বের করার চেষ্টা পুরোটাই ছিল ওখানে, কিন্তু মনে হচ্ছিল যে কষ্টটা কাঁদতে না পারার কষ্ট। সো আমি তোমাকে একটা টিপস দেই, আমি এটা রিসেন্টলি শিখেছি একটা অ্যাক্ট্রেসের কাছ থেকে, যে ক্যান ইউ ডু দিস? No, I cannot do that. সো ইউ হ্যাভ টু ব্লার ইউর ভিশন। কিন্তু আমরা যখন ক্রস আই করি তখন একটু ব্লার হয়ে যায় না? বাট ডু ইট এভার সো স্লাইটলি, ডোন্ট ব্লিঙ্ক অ্যান্ড ইউল স্টার্ট ক্রাইং। Oh God, I'm crying. Yeah. Oh So God. anyway, এখন আমরা একটা শুভর জার্নিটা একটু দেখে আসি। মনি, হ্যাঁ বলো। টেপার আটাটা পেয়েছো? খুঁজে দিচ্ছি। আরে ডেকোরেশনের লোকেরা তো উপরে উঠে গেছে, তুমি এখনই পাওনি? এই আমার কিন্তু সময় নেই, ঠিক আছে? তুমি যা করার তাড়াতাড়ি করো। আপনার পারফরমেন্স দেখে মনে হয়েছে আপনার প্রচন্ড তাড়াহুড়ো ছিল, এটা শেষ করে এক্ষুনি কোথাও দৌড়ে চলে যেতে হবে। ডক্টর ফস্টাস আর কখনোই অনুতাপ করবে না। ডক্টর ফস্টাস আর কখনোই অনুতাপ করবে না। আপনি যতখানি গুড এইখানে, মানে যতখানি গুড থিয়েটারের অ্যাক্টিং এর জন্য, ততখানি ব্যাড আপনি ফিল্ম অ্যাক্টিং এর জন্য। আপনার লুকের দিকে আপনাকে নজর দিতে হবে অবশ্যই, আমার বিবেচনায়। তোমার লুকের কথা বলো, কি মিন করেছে উনি? আমার মনে হয় যে আমার শরীরটা বেশি ওজন বেশি, আর চুলটা আমার হয়তো একটু আলাদা লাগে দেখতে, আবার চুল কাটলে অবশ্যই তোমার মধ্যে ওই নায়ক জসিমের একটা ভাইব আছে। ওকে, নো ওয়ারিজ। সো আমরা এখন নেক্সট রাউন্ডে চলে যাই। নেক্সট রাউন্ড হলো ডায়লগ বাজি। এখানে তোমাদেরকে রেসপেক্টিভ কিছু ক্লিপ দেখানো হবে, একটা ক্লিপই দেখানো হবে। আগে ফারিয়াকে দিয়ে স্টার্ট করব। ওই মুভি সিন থেকে তোমার যে ডায়লগ বা যা দেখবো ওটা মিমিক করতে হবে, বাট ইউ ক্যান ব্রিং ইওর ওন এসেন্স টু ইট অ্যাজ ওয়েল। Alright, I'll try. ও ঠিকই কইতাছে মা, আমি বড় বিপদে পড়ে আইছি। আমার এই দুনিয়ায় মা বাপ ভাই বোন কেউই নাই। আমি একজন অসহায় মেয়ে, আমি এতিম। তাই লাশ শরমের মাথা খাইয়া নিজের বিয়ার কথা কইতে আইছি। সকলে কয় আমি নাকি বড় হয়ে গেছি, বিয়ার বয়স চলে যেতেছে গা। ইয়ে মানে রনি সাহেব রে আমার খুব পছন্দ। উনি আমার বিয়া করলে ঠকবো না, আমারও বিশ্বাস। আমি আপনাকে সব কাম কাজ করে দিমু। তুমি এই জিনিসটা ওর দিকে তাকায় করো, and you also have to participate. আব্বা, ও ঠিকই কইছে, আমি বড় বিপদে পড়ে আসছি আব্বা। কি হয়েছে তোর? আমার দুনিয়ায় কেউ নাই আব্বা, আমার মা বাপ কেউ নাই। আমি সেই জন্যে নিজেই আইছি আমার বিয়ের সম্বন্ধ নিয়ে। আপনার পোলা রনি, ওরে আমার মেলা ভাল লাগে। ওই আমার বিয়ে করে রক্ত না আব্বা, সত্যি বলতেছি। ওই আমার বিয়ে করে অনেক শান্তিতে থাকবো। অমনি থাকা রয়েছেন কেন আব্বা? ভুল কি কইছি? কেন আপনার বিশ্বাস হয় না? আপনার পোলা রনি ভালা, আমি অনেক ভালো। বিশ্বাস করেন আব্বা, অনেক ভালো মাইয়া। আপনাকে বাড়ির যত কাম কাজ আছে সব করে দিব। কামের বেড়ি না থাকবো। বাড়িতে কামের বেড়ি আছে, তোর লাগতো না? কোলার বোতল নাই আব্বা। আপনার এই যে সেবা যত্ন করা, আপনার বাতের ব্যথা আছে, পাটা একটু টিপেন দেওয়া, এগুলো কেটা করবে কোন? আপনার পোলা তো করে না। এই জন্যে হেয়ার পরিবর্তে হেয়ার পরিপূরক হিসেবে আমি করে দিব। হবে না আব্বা? আব্বা উঠাই দেন আব্বা, আপনার পোলারে বিয়ে করার অনুমতিটুকু দেন আব্বা। আর তো কিছু চাই নাই, দেন আব্বা। ভালো বই হয়ে থাকবো, আপনার ভালো বোমা হয়ে থাকবো। দেখেন আমার চেহারা শুনে তো ভালো। ঠিক আছে আব্বা
চাই বিয়েটা শাড়ি ঠিক আছে আমি রাজি। কো আব্বা আমার পোলা হইব কিনা জানি না। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। সামনে দাঁড়াবার খুঁজছে তোমায় মঞ্চ তোমার, দাও সারা আবার ভিড়কে ঠেলে